আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। মসজিদ নিয়ে একটা কথা বলতে চাই। আমরা মুসল্লিরা কি করি? মসজিদে নামাজ পড়তে যাই, কিন্তু আমরা যে জুতাগুলো ভিতরে নিই, ক্যারেটে রাখি, অনেক মানুষ নামাজ পড়তে দাঁড়ালে জুতার দিকে নজর যায়। তো আমি দেশের আলেমদের থেকে জানতে চাই, ওয়াবি কন, জামাত কন, তাবলিগ কন, শিবির কন, সুন্নি কন, এই কথাটা আমি জানতে চাই, জানার দরকার। এটা একটা মাসালা। এই যে জুতাগুলো সামনে, আমরা অনেকে নামাজ পড়ি সাইডে জুতা, আমগো নজরটা থাকে অনেক সময় জুতার দিকে, ঠিক আছে? বা সামনে সেজদা দানের বড় বড় মাঝখানে জুতার ক্যারেটগুলো থাকে। তা আমরা দেখেন, তা আল্লাহকে সেজদা করলাম না জুতাকে সেজদা করলাম? মানুষ কেমন বেকুব, যেখানে নামাজ পড়ে সেখানে জুতা রাখে। এ নামাজে কোনো মূল্য আছে কি না? এই কথাটা আমি আলেমদের থেকে জানতে চাই। মসজিদ হলো পবিত্র স্থান, আল্লাহর ঘর। এই ঘর থাকবে পবিত্র, জুতা কেন এই ঘর ঢুকবে? এত হাজার হাজার মসজিদে নামাজ পড়তে গেলে দেখি জুতা ভিতরে। আলেমরা কি এগুলো চোখে দেখে না? না দেখে না দেখার বান ধরে থাকে? এগুলো তো বলার উচিত যে জুতাগুলো আপনারা মসজিদে ঢুকাবেন না, আপনাদের গুনাহ হচ্ছে। নামাজ পড়ে কোনো লাভ হবে না যদি জুতা মসজিদের ভিতরে নেন। এটা আমি আলেমদের থেকে জানতে চাই। আর সারা বিশ্বের মসজিদের কমিটিরা এটা সিদ্ধান্ত নেবেন, এটা কি ঠিক না অঠিক। আলেমদের সাথে যোগাযোগ করে আপনারা মসজিদে জুতা ঢুকাইবেন না, বাইরে রাখবেন। দরকার হলে বারিন্দার মধ্যে ক্যারেট দিয়ে জুতাগুলো রাইখা যাবেন, বা বারিন্দার মধ্যে তাক বানাবেন, তাকের মাধ্যমে জুতা রাখতে পারবেন। মসজিদে জুতা লই ঢুকবেন না ভাই। মসজিদের জুতা লই ঢুকলে গুনাহ হবে, বহুত ধরনের গুনাহ। এটা আলেমরা আমাদের চেয়ে বেশি জানে। আমি কোনো আলেম না, এরপর আমি আলেমদের সাথে চলছি, দেখছি, শুনছি, এই কারণে আমি এই কথাটা বলছি। আজকে আমি নামাজ পড়তে গেলাম, কিন্তু আমার চোখ গেছে কি জুতার ভিতরে, তা আমি সেজদা দিতাম গেলাম, জুতা লগে দিই। এই নামাজ পড়ে কোনো লাভ আছে আমাদের? আমি শুধু আলেমদের থেকে এই কথাটা জানতে চাই, মাসালাটা আপনারা সবাইকে এই মাসালাটা বইলে দিবেন, যত মাহফিল ওয়াজ হয় সেখানে বইলে দিবেন।